স্বামী স্ত্রীর ঝগড়া চিরতরে বন্ধ হবে, সংসারে শান্তি এবং উন্নতি হবে। এটা 100% পরীক্ষিত আমল। মা বোনদেরকে আমি বলছি, এমন কোনো ফ্যামিলি নাই যার ফ্যামিলির ভিতরে কোনো ঝগড়া নাই। খুবই কম ফ্যামিলি আপনি পাবেন যে ঝগড়াতে একটু কম হয়, কিন্তু প্রত্যেকের ফ্যামিলি আপনি কম বেশি প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে সমস্যা আছে না? এমন আপনি মনে করতেছেন আমরা তো হুজুর মানুষ, আমাদের ফ্যামিলিতে মনে হয় কোনো ঝগড়া নাই। না, আছে, কম বেশি ঝগড়া ছিল। কেন থাকবে না? আমাদের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি তো ঝগড়া ছিল, কিন্তু তাদের ঝগড়াটা মিটমাট হয়ে যাইত। স্বামী স্ত্রীর ঝগড়া হবে স্বাভাবিক, ঝগড়া হওয়ার পর মিটমাট হলে ভালোবাসাটা আরো বেশি বৃদ্ধি হয়। কিন্তু আমরা এমন ঝগড়া করি যে ঝগড়াটা আমাদেরকে বিচ্ছেদ পর্যন্ত পৌঁছায় দেয়। না, এই ঝগড়া হারাম। মা বোনদেরকে আমি বলি, শোনেন, স্বামী যদি রাগিলা হয়, স্বামী যদি অতিমাত্রা বেশি রাগ করে, তাহলে অবশ্যই আপনি একটু চুপ থাকবেন, নীরবতার সাথে একটু সবুর করবেন। আর যদি আপনিও স্বামীর রাগের সাথে যদি আপনিও রাগ মিলান, তাহলে কিন্তু এই ঘরের ভিতরে সমস্যা হয়ে যায়। মানুষের রাগ যখন কন্ট্রোল করতে পারে না, তখন একজন স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়। মা, আপনি জানেন, আপনার স্বামীর মুখ দেওয়া যখন 3 তালাক যখন বের হয়ে যায়, তখন সারা জীবনের জন্য আপনি তার জন্য হারাম হয়ে যাবেন। তাহলে আমরা যেন এমন রাগ অভিমান যেন না করি যে রাগ আমাদেরকে জাহান্নামের কারণ বানিয়ে ফেলে। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, আর স্বামী স্ত্রীর ঝগড়াটা কিভাবে চিরতরে বন্ধ করা যায়, সংসারে কিভাবে উন্নতি আসা যায়, আজকে আমি আপনাদেরকে এই সম্পর্কে কিছু টিপস আমি আপনাকে দিব। কোরআনী আমল, যে আমলটা আপনি করবেন, স্বামী আর স্ত্রীর মাঝে, সংসারের মাঝে কখনো আর ঝগড়া হবে না। এই সংসারটা হবে মধুময় সংসার। এই সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। আপনি দেখতেছেন আপনাদের স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়াটা বেশি, কোনো কিছু বললেই ঝগড়া হয়ে যায়। যেই কথা বললে ঝগড়া হওয়ার কথা না, যেই কথা বললে রাগারাগি হওয়ার কথা না, একটা সামথিং ছোটখাটো একটা বিষয় নিয়েও স্বামী আর স্ত্রীর মাঝে মন মালিন্যতা দেখা দেয়। এই মন মালিন্যতা দেখা দেওয়ার কয়েকটা কারণ আছে। এর ভিতরে কয়েকটা কারণের কথা আমি বলি। যদি কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, অথবা ফ্যামিলিগতভাবে কেউ যদি আপনাকে তাবিজ তোবার করে, তাহলে এই সংসারের ভিতরে ঝগড়া কখনো দূর হয় না। ঝগড়া লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। যদি আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, তাবিজ তোমার, ব্ল্যাক ম্যাজিক বা এরকম তদবির যদি করা হয়, তাহলে আপনাদের সংসার কখনো উন্নতি হবে না। স্বামী আর স্ত্রী ভালো কথা বললো ঝগড়া হবে, খারাপ কথা বললে তো আছেই, ভালো কথা বললেই ঝগড়া হয়ে যাবে। যাতে করে আপনাদের ঝগড়া না হয়, সংসারে যেন শান্তি আসে, রহমত আসে, সংসারটা যেন উন্নতি হয়, এই ব্যাপারে আমি আপনাদেরকে কোরআনে আমলটা দিব। এই আমলটা আপনারা বাড়িতে বসে বসে আপনারা করবেন ইনশাআল্লাহ। আমার কাছে আসতে হবে না, আমার কাছে ফোন দিয়ে টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে বিস্তারিত আকারে বলছি, এটা 100% পরীক্ষিত আমল। স্বামী আর স্ত্রীর মাঝে কখনো ঝগড়া হবে না। এটা এমন একটা আমল, অনেকে করেছেন, অনেকে রেজাল্ট পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আমলটা আপনি করবেন, স্বামী আর স্ত্রীর মাঝে কখনো ঝগড়া হবে না। স্বামী আর স্ত্রীর সংসারটা হবে রোমান্টিক একটা সংসার হয়ে যাবে। যেই সংসারের ভিতরে স্বামী আর স্ত্রীর মাঝে ভেজাল চলে, সমস্যা চলে, একজন পুরুষ ওই সময় বুঝতে পারে, হারে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স টাকার পরও আজকে আমি জিরো। একজন নারী ওই সময় সে বুঝতে পারে, হারে আমি তো কত বড় অসহায়, আমার স্বামী ভালো না, এর চাইতে বড় অসহায় আর কি হতে পারে। একজন পুরুষ যখন বলে আমার স্ত্রী ভালো না, এর চাইতে বড় অসহায় আর কি হতে পারে। আপনি কার জন্য পরিশ্রম করেন? মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন কার জন্য? যদি নিজের মানুষটা যদি ঠিক রাখতে না পারেন। যাই হোক, আমি বেশি কথা বলি নাই, আমি আমার মূল আলোচনার ভিতরে আসি। স্বামী আর স্ত্রী ঝগড়া হবে না, চিরতরে বন্ধ হবে এই আমলগুলা যদি আপনি করেন। এখন আপনাদের মাঝে ঝগড়া চলতেছে, তখন আপনি কি করবেন? যদি এই আমলটা পুরুষও করতে পারেন, নারীরাও করতে পারেন, স্বামীও করতে পারেন, স্ত্রীও করতে পারেন। আপনি কখনো কোনোভাবে আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না, অথবা আপনি কখনো আপনার স্বামীকে আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না, ঝগড়া চলতে আছে, তাহলে আপনি স্ত্রী যদি আমলটা করেন অথবা স্বামী যদি আমলটা করেন, তাহলে আপনার স্ত্রীর একখানা কাপড় আপনি নিয়ে আসবেন, পুরাতন কাপড়, যেটা আপনার স্ত্রী ব্যবহার করেছেন, এমন কাপড়
কাপড়টা আপনার 1 হাত হলেই চলবে, এই যে এরকম 1 ডাব হলেই চলবে, 1 বিগত এতটুকু লম্বা একটা কাপড় আপনি আনবেন। আর আপনারও এতটুকু একটা কাপড় নিয়ে আসবেন, ছিঁড়ে নিয়ে আসবেন, দুইটাকে একসাথে রাখবেন। রাখার পরে উযু করে পুত পবিত্রতা অর্জন করে আপনি 7 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি 7 বার অথবা 11 বার। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে দুইটা কাপড় এইভাবে রাখবেন, ঠিক আছে? এইভাবে রাখবেন, এতটুকু লম্বা কাপড় এইভাবে রাখবেন, ঠিক আছে? রাখার পরে তারপরে কোরআনুল কারীমের যে আয়াত, এই আয়াতটা আপনি 40 বার আপনি পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 40 বার পড়ার পরে আপনি এইভাবে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এই যে 2টা কাপড় রাখলেন, স্বামীর কাপড়, স্বামীর কাপড় এবং স্ত্রীর কাপড়, 2টা কাপড়কে এইভাবে আপনি চিপবেন, পেঁচাইবেন, পেঁচান না, পেঁচাইবেন। পেঁচানোর পরে এই কাপড়টারে আপনি এই পেঁচানোর পর 2টা কাপড় একসাথে পেঁচিয়ে ফেলবেন। 2টা কাপড়ের মাথার মাঝে আপনি আগুন লাগাই দিবেন। আগুন লাগানোর পরে এই আগুনের সাইডে আপনি প্রবাহিত পানি আছে না, প্রবাহিত পানি বা পবিত্র পানি অথবা আপনার যদি নিজের কোনো গাঁটলা থাকে, গাঁটলার মধ্যে আপনি এই ছাইগুলো আপনি ফেলে দিবেন। ইনশাআল্লাহ স্বামী আর স্ত্রীর সংসারে চিরতরে ঝগড়া বন্ধ হয়ে যাবে। কেউ যদি জাদু টোনাও করে সেইগুলোও বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, এই আমলটা যখন আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে উযু করা অবস্থায় পবিত্রতা অবস্থায় আমলটা আপনি করবেন। আপনার স্ত্রীর 1 কানা কাপড়, আপনার 1 কানা কাপড়, এই 2টা কাপড় এইভাবে রাখার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 40 বার পরে ফু দিবেন। তারপরে কাপড়টা এইভাবে পেঁচিয়ে কাপড়ের মাথার মাঝে আগুন ধরায় দিবেন। এই ছাইগুলাকে আপনি পানির মাঝে আপনি ফেলে দিবেন। বন্ধুরে আমার, দেখবেন আপনাদের সংসারের ভিতর আর কখনো টুকুইটাকি বিষয় নিয়েও ঝগড়া হবে না। এটা একটা পরীক্ষিত আমল। অনেক সময় দেখা যায় জাদু টোনা করেছে, তাবিজ তোমার করেছে, যাতে করে তাদের সংসার যেন ভালো না চলে, তাদের ফ্যামিলির ভিতরে যেন অসুস্থতা থাকে, অসুস্থ